আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। গত দুইটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসের মধ্যে আমি উৎপাদক বিশ্লেষণের বেসিক ক্লাসটা আপলোড করছি। আর পরের ক্লাসে হচ্ছে কমন এবং সূত্র ইউজ করে রিলেটেড যে চাকরি পরীক্ষা আসছিল কোয়েশনগুলো, সেগুলো আমরা সলভ করে দিছি। আজকে হচ্ছে মধ্যপদ বিভাজনের উৎপাদকের বিশ্লেষণ যেগুলো আছে সেগুলোকে একটু সলভ করার চেষ্টা করব, বা বিগত সালে যেগুলো আসছে সেগুলো আমরা সলভ করে দিব চাকরি পরীক্ষা যেগুলো আসছিল। এখন আজকে হচ্ছে মধ্যপদ বিভাজন, মধ্যপদ বিভাজন। এখন মধ্যপদ বিভাজন উৎপাদকের বিশ্লেষণ যারা আপনারা না বুঝেন, সেটা হচ্ছে আমার প্রথম ক্লাসটা দেখে আসবেন, তাহলে বুঝবেন যে মধ্যপদ বিভাজন আসলে কি। এই মধ্যপদ বিভাজনের উপরে বেস করে কিন্তু বিগত সালে চাকরি পরীক্ষার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পরীক্ষার মধ্যে কিন্তু এই ম্যাথগুলো আসছে। সো এরকম একটা ম্যাথ যদি আমি আজকে নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটু বলার চেষ্টা করি মধ্যপদ বিভাজনের যে ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয়। সেটা হচ্ছে আমাদের তিনটা স্টেপ মনে রাখতে হবে। স্টেপ ওয়ান, STEP, স্টেপ ওয়ান, সেটা হচ্ছে প্রথম রাশি এবং শেষের রাশিকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। প্রথম রাশি শেষের রাশিকে আমাকে গুণ করতে হবে। স্টেপ নাম্বার টু, এই যে গুণফলটি এমনভাবে ভাঙতে হবে, প্রথম রাশি এবং শেষের রাশি গুণ করার পর গুণফলকে আমার এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝের রাশি সমান হয়। ওকে, স্টেপ থ্রি হচ্ছে কি, মাঝের রাশি কি হতে হবে? সমান হতে হবে। তার মানে মধ্যপদ বিভাজনের উৎপাদকের বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে এই যে তিনটা স্টেপ আছে, এই তিনটা স্টেপ যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে এগুলাকে ইজিলি সলভ করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এইটা আমি একটু মুছে দেই। এখন আমরা একটা ম্যাথ নিই, যেটা হচ্ছে বিগত সালে চাকরি পরীক্ষা আসছিল। ওকে, তাহলে আমরা কোন ম্যাথটা নিতে পারি? এখানে আছে হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমেই, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 6, x স্কয়ার প্লাস 7x প্লাস 6, এটাকে বলছিল উৎপাদকের বিশ্লেষণ করার জন্য। এটা কবে আসছিল? এটা হচ্ছে পেট্রোল বাংলা হিসাব সহকারী নিয়োগ পরীক্ষায় আসছিল 2017 সালে। পেট্রোল বাংলা হিসাব নিয়োগকারী সহকারী আসছিল 2017 সালে। x স্কয়ার প্লাস 7x প্লাস 6 এই প্রবলেমটা আসছিল। এখন এটাকে আমরা কিভাবে সলভ করব? এখন এখানে বলা আছে x স্কয়ার প্লাস 7x প্লাস 6। এখন এটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে হচ্ছে প্রথম রাশি এবং শেষের রাশি গুণ করতে হবে। তার মানে প্রথম রাশি হচ্ছে আমার এইটা, শেষের রাশি হচ্ছে আমার এইটা। তার মানে এটার সামনে কোনো কিছু নাই, মানে 1 আছে, আর এইখানে কি আছে? 6 আছে। তার মানে 1 আর 6 আমরা যদি গুণ করি, তাহলে আমাদের কত হবে? আমাদের 6ই পাবো। এখন এই 6টাকে আমার এমনভাবে ভাঙতে হবে, আমরা ভাঙি, তার মানে 2 দিয়ে 2 ভাঙি, তাহলে কত হবে? এখানে 3। আর তো ভাঙা যাচ্ছে না, না। তাহলে আমরা কি পাইছি? এখানে 2 পাইছি, আর হচ্ছে আমাদের কি 3 পাইছি। তাহলে আমরা কাজ করি, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। ওকে, প্লাস কত? 6 দিলাম। এখন দেখেন এখানে আমরা কি পাইছি? 3 পাইছি, আর এখানে কি 2 পাইছি। তার মানে 3x প্লাস 2x, অর্থাৎ 3 আর হচ্ছে আমার 2 দিনে আমরা কি করি? যোগ করি। আমরা দুদিন যোগ করি, তাহলে 3 প্লাস 2 কত হয়েছে? আমাদের 5 হয়েছে। তাহলে এখানে কত আছে? 7x। তার মানে এভাবে হবে না। মানে প্রবলেমটা কি আপনারা বুঝতে পারতেছেন? এই গুণফলকে আমার এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝের রাশি সমান হয়। ওকে, আচ্ছা, তার মানে মাঝের রাশি যদি আমাদের সমান হতে হয়, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো? এখন আমরা আরেকভাবে চেষ্টা করি যে এটা মিলানো যায় কিনা। হ্যাঁ, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু বারবার করার চেষ্টা করতেছি। এখন এইখানে যেন আছে x স্কয়ার প্লাস 7x প্লাস 6, এখন এটাকে আমরা কিভাবে সলভ করব? ওকে, সো সলভ করার ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে দেখতে হবে। আপনারা প্রথমে কিন্তু এগুলা বুঝবেন না কিভাবে সলভ করতে হয়, সো আস্তে আস্তে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বুঝে যাবেন। এখন আমরা কি করতে পারি? আমরা ভাঙার পরে তো আমরা এইগুলাই পাইছি, এর বেশি তো আমরা কোনো কিছু পাই নাই। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটাকে আমরা কি করতে পারি? ধরেন x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6, এভাবে কি দিতে পারি? এভাবে দিলেও তো ম্যাচ হচ্ছে না। কারণ দেখেন x স্কয়ার, এখানে মাইনাস আর 6x, আর এখানে মাইনাস আর x, তাহলে মাইনাসের কি হবে? 7x হয়ে যাবে। কিন্তু এখানে কত আছে? প্লাস 7x। হবে? কোনোভাবেই মিলবে না। এখন এই প্রশ্নটা কিন্তু আমি জেনে বুঝেই কিন্তু এখানে একটু ভুল লেখার চেষ্টা করছি।
এই যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 6 আসল কোয়েশন কিন্তু কিরকম না, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে হবে কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। আপনাদের বোঝার ক্ষেত্রে আসলে প্রবলেমটা সলভ করা যায় কিনা বোঝানোর জন্য কিন্তু আমি এখানে প্লাস দিছিলাম। ওকে, এখন একটু আমরা ট্রাই করার চেষ্টা করি। দেখেন এখন যদি আমরা একটু ট্রাই করার চেষ্টা করি তাহলে ইজিলি বুঝে যাবেন। এখন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 আছে, তাহলে 6 প্রথম রাশি শেষের রাশি গুণ করলাম 6 পাইলাম, তাহলে আমরা কি দিলাম এখানে দিলাম হচ্ছে 2 আর হচ্ছে এখানে 3 পাইলাম। তার মানে এখন 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, 7 পাবো না, এখানে তো আমরা 5 পাবো, তাহলে আমাদের 7 তো মিলাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6। দেখেন এখন মিলে কিনা, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তার মানে এখানে মাইনাসের 6x মাইনাসের এক্স, তার মানে মাইনাসের কত হবে 7x হবে, এখানেও কি আছে মাইনাসের 7x, মিলে গেছে। এখন আমরা কি করি, এখানে কমন নিয়ম x, তাহলে এক্সটাকে দুই কমন নিই, তাহলে এখানে থাকবো কি x মাইনাস x চলে আসতে থাকবো কি 6। এখানে মাইনাসের এখানে x এর সামনে কি আছে 1 আছে, তাহলে মাইনাসের x 1টাকে কমন নিই, তাহলে কি থাকবো x প্লাসে মাইনাসে মাইনাস কি থাকবো 6। তাহলে এই রাশি কি হয়েছে সমান হয়েছে, অর্থাৎ মধ্যপদ বিভাজনের ক্ষেত্রে দুইটা সমান হয়। তাহলে এখানে কি আছে, এখানে x মাইনাস 6 দুইটা সেম, তার মানে একটা নিয়ম x মাইনাস কি 6 আর কি আছে x মাইনাস কি 1, এই যে x মাইনাস 1, এটাই হচ্ছে আমার কি উৎপাদকের বিশ্লেষণ। ভেরি ইজি, বুঝতে পারছেন প্রবলেমটা। আমরা আরেকটা সলভ করি তাহলে আরো বুঝবেন। আচ্ছা, এটা আমরা একটু মুছে দিই। সো আমরা আরেকটা প্রবলেম নেই, সেটা হচ্ছে ধরেন কোনটা নিতে পারি, কোনটা এটা নেই, হ্যাঁ তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল 2018 সালে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা আসছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2018 সালে এটা আসছিল। সো এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। তার মানে প্রথম রাশি শেষের রাশি গুণ করতে হবে, এখানে 1 আছে এখানে 2 আছে, 2 আর 1 এ গুণ করলে কত হবে 2ই হবে। ওকে, তার মানে 2 কে তো আর কোনো ভাঙা যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এটা কি করব একটু দেখার চেষ্টা করব, কিনে মিলাইতে হবে কত 3x, তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2। এখানে মাইনাসের 2x মাইনাসের x, তার মানে মাইনাসের কি হয়েছে 3x হয়েছে, এই যে মাইনাসের 3x। ওকে, আচ্ছা তার মানে এখানে যদি আমি xটা কমন নিই তাহলে দেখবো কি x মাইনাস, এখানে x চলে আসবে কত 2, এখানে আছে মাইনাস, তাহলে এই এর সামনে কি আছে 1 আছে, তাহলে 1 যেহেতু আছে তাহলে আমরা লিখবো হচ্ছে -1 থাকবো কিনো x প্লাসে মাইনাসে মাইনাস কি থাকবো 2, তাহলে হচ্ছে x মাইনাস 2 সেম, তার মানে একটা নিব x মাইনাস কত 2, বাকি আছে কি x মাইনাস কত 1। ভেরি ইজি। ওকে, এটা অন্তত সলভ হয়ে গেছে। আমরা আরেকটা সলভ করি, এটাকে একটু মুছে দিই। এইগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন উৎপাদকের বিশ্লেষণগুলো। হ্যাঁ, প্র্যাকটিস না করলে এগুলাকে পারা যাবে না। বারবার যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে এগুলো দেখবেন আপনাদের কাছে খুবই ইজি হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমরা কোনটা নিতে পারি, আমরা নিতে পারি হচ্ছে এটা নেই, এটা হচ্ছে পিএসসি সহকারী পরিচালক পরীক্ষা আসছিল এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কত 10। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস হচ্ছে 10, এটা হচ্ছে পিএসসি সহকারী পরিচালক পরীক্ষায় 2010 সালে আসছিল। ওকে, এখন এই উৎপাদকের বিশ্লেষণটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, তাহলে প্রথম রাশি এবং শেষের রাশিকে গুণ করতে হবে। তাহলে প্রথম রাশি 1 আছে, লাস্টে 10 আছে, তাহলে দুইটা গুণ করলে কি হবে 10 হবে। এটাকে যদি আমি ভাঙি তাহলে 2 আর কি পাবো 5 পাবো। ওকে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x মাইনাস কত 10। হ্যাঁ, তার মানে এখানে মাইনাসের 2x মাইনাসের 5x আর মাইনাসের কত আছে, এখানে হচ্ছে মাইনাসের 5x আর হচ্ছে মাইনাসের 2x, তার মানে মাইনাসের 7x হয়ে যায়। কিন্তু এখানে আমার কত আছে মাইনাসের 3x, সেক্ষেত্রে আমি যদি এখানে প্লাস বানিয়ে দিই তার মানে কি হয় দেখেন, এখানে মাইনাসের 5x
প্লাসের 2x, তার মানে মাইনাসের 5x এর থেকে যদি প্লাসের 2xটা চলে যায় তাহলে এখানে কি থাকবো, দেখেন মাইনাসের 5x প্লাসের 2x যদি চলে যায় তাহলে থাকবো কি মাইনাসের কত 3x, এইখানে কি আছে মাইনাসের 3x আছে। তার মানে এভাবে আপনি বুঝতে হবে যে কীভাবে আমাদের মাঝের বা মধ্য যে পদটা আছে সেটা আমরা কীভাবে ম্যাচ করবো বা মিলাবো, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। ওকে, তার মানে এখন আমরা কি করতে পারি, এক্সটা কমন নিতে পারি। এক্স কমন নিলে গিয়ে থাকবো কি এক্স মাইনাস কত 5, প্লাসের 2 কমন নিতে পারি, এখানে থাকবো কি এক্স প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে 2 আমি 10 ভাগ করি কত হবে 5, তাহলে হচ্ছে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 দুইটা সেম, আমরা একটা নিব এক্স মাইনাস 5 আর কি আছে এক্স প্লাস কত 2। ওকে, সো এই ধরনের ম্যাথ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। যদি প্র্যাকটিস না করেন উৎপাদকীয় বিশ্লেষণগুলো তাহলে মধ্যপদ বিভাজনের যেগুলো সেগুলো মধ্যপদটা আপনি কীভাবে ম্যাচিং করবেন সেগুলো একটু আপনি হিমশিম খেয়ে যাবেন মিলাইতে। সো এইগুলা বিগত সালে আমি অনেকগুলোই তো সলভ করে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং আমার এই ক্লাসগুলো দেখার পর আপনার বিগত সালে যেগুলো আসছিল সেগুলো ট্রাই করে দেখবেন। একটা প্রশ্ন ব্যাংক কিনবেন বা বিভিন্ন চাকরি পরীক্ষায় যে মিডল টার্ম বা উৎপাদকীয় বিশ্লেষণ করে বেস করে যে ম্যাথগুলো আসছিল সেগুলো সলভ করার ক্ষেত্রে একটা প্রশ্ন ব্যাংক কিনবেন বা প্রশ্ন ব্যাংক যেটাকে বলি বা বিগত সালে যেগুলো আসছে সেই বই থেকে দেখে দেখে এগুলোকে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি এগুলো ইজিলি পারতেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।